বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন। চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে। ওই মেয়েটা বাদশাকে দেখা চিনতে পারছে, আমার দেশের বাদশা। সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এইবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা ছাকনি দিয়া, কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞাসা করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদা কয়, আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? কয়, আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। কয়, না, আল্লাহ আমাকে এইটার উসিলায় মাফ করে নাই। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এইবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি? মা বোনেরা ভালো করে শুনেন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়েদা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি।
যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা, সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়দা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়দা খাতুন, এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়দার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তারও অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়দা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়দা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়দা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়দা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও এই আমলটা করবেন। আল্লাহ কয়, জুবায়দা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দাও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়া তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা
দুনিয়াদার রেডিও তো আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছো, আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিলাম। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান, আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন। হে যুবক, আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও, এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও, সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।